হ্যালো বন্ধুরা, তো আজকে আমি করব সরিষা বাটা দিয়ে সিলভার মাছ রান্না। তো তোমরা দেখতেই থাকো। এই যে সরিষা, পেঁয়াজ, জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি। সরিষাটাকে আমি বেটে নেব, শিলনোড়ায় বেটে নিচ্ছি। ভালোভাবে বেটে নিলাম। দেখো, এই যে আমার বাটা হয়ে গেছে, তাই আমি বাটিতে তুলে নিলাম। এই দেখো, এবার জিরে আর গোলমরিচটাকেও বেটে নেব। ভালোভাবে বেটে নিচ্ছি। তোমরাও এইভাবে বেটে নেবে। এটাও আমার বাটা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এবার বাটবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। দেখো, বাটা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এবার বাটবো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এই যে বাটছি আমি। বাটা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এই যে মাছে দিলাম লবণ, হলুদ, মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, যেন মাছের গায়ে মশলাটা লেগে যায়। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে। এই যে মাছ মাখানো হয়ে গেছে। মাছ চুলোটা জ্বলিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দেব আমি। সরিষার তেল দেব। তেলটা তেতে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজবো, একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। দেখো, কয়েকটা পিস দিয়ে দিয়েছি। উল্টে নিলাম মাছটাকে। দেখো কত সুন্দর লাগছে মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে ওই তেলেই দিয়ে দেবো জিরে, পাঁচফোড়ন, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ বাটা, নেড়ে নেব ভালোভাবে। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটো সস, ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি। এরকমভাবেই করবে তোমরা। লবণ, তেল ছাড়ছে দেখো। সরষে বাটা দিয়ে দেবো। নেড়ে নেব আবার। ভালোভাবে নেড়ে নিলাম। তেল ছেড়েছে দেখো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, তাই ঢাকনাটা নামিয়ে দেখছি। এই দেখো, জল দিয়ে দিলাম। পরিমাণ মতো। আবার আমি ঢাকনাটা চাপিয়ে দেব। একটু
একটুখানি হয়ে গেছে তাই ঢাকনাটা নামিয়ে দেখছি, দেখো কত টকবক করছে, কত সুন্দর লাগছে ফ্লেভারটা, অনেক সুন্দর লাগছে, দেখে তো খেতে ইচ্ছা করছে। এবার আমি ঢেলে নেব, হয়ে গেছে তাই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে এরকম করে দেখবে, অনেক সুন্দর লাগবে আমার এই রেসিপিটা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। বাই বাই বন্ধুরা।